তোমার বাড়িতে মেয়ে আছে, তাহলে হাতে অস্ত্র দিতে শেখো, তাকে অস্ত্র চালানো শেখাও। আর বলে দাও যে অন্তত আমরা না থাকলেও অন্তত তুই তোর নিজের সুরক্ষা করে নিতে পারবি। কারণ আমাদের এই সমাজে মেয়েরা আগেও কোনোদিন সুরক্ষিত ছিল না, আর এখনো কিন্তু সুরক্ষিত নয় আমাদের এই সমাজে। কিছুদিন আগে অভয়ের মতো কাণ্ড অনেক ঘটেছে, তামান্নাকেও তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, আর কালকেও অভয়ের মতো ঘটনা আবার ঘটেছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আমারও বাড়িতে যেমন মেয়ে আছে, তোমাদেরও বাড়িতে মেয়ে আছে। যার বাড়ির মেয়ে চলে যায় একমাত্র সেই যন্ত্রণাটা সেই বুঝে, আর অন্য কেউ বোঝে না। তাই তার যন্ত্রণা বোঝার চেষ্টা করো, নিজের মেয়েকে অস্ত্র চালাতে শেখো। কারণ আমাদের এই সমাজে সব ছেলেরা কিন্তু সমান না। কিছু ছেলে মেয়ের বাপের টাকা আছে, যেমন বড় লোক, পেছনের সাপোর্টের অনেক লোক থাকে। আমি কিন্তু এখানে রাজনীতি নেতা কোনো লোকের কথা বলছি না, আমি শুধু বলছি মেয়েরা কিভাবে সুরক্ষিত হবে। তাই আমি অত কিছু বলবো না, আমি শুধু বলবো তোমার বাড়ির মেয়েকে তোমাকে শেখাতে হবে, আমার বাড়ির মেয়েকে আমিও শেখাবো, অস্ত্র দিয়ে দাও। কারণ মেয়েরা যদি নিজেরা না সুরক্ষিত হতে পারে, আর কেউ সুরক্ষিত করতে পারবে না। হ্যাঁ, হয়তো অনেক ভাবছো ছেলেরা মেয়েদেরকে বাঁচিয়ে দেবে। ভাই, কটা ছেলে মেয়েকে বাঁচাচ্ছে? কটা ছেলে মেয়েকে বাঁচাচ্ছে? যে যার নিজের পরিবারকে সুরক্ষিত করার জন্য লাফাচ্ছে, অন্যের মেয়েকে কেউ সুরক্ষিত করছে না। অন্যের মেয়েকে দেখলে ওই অভয়ের মতো কাণ্ড করছে। তাই কোনো মেয়ের হাতে অস্ত্র থাকলে অন্তত তাকে আঘাত করে বেরিয়ে চলে যেতে পারবে। এর থেকে বড় অপশন কিন্তু আর কিছু নেই। নিজের মেয়েদেরকে স্কুল আছে, স্কুলে ক্যারাটে শেখাও, নিজের মেয়েদেরকে শিক্ষিত করো, নিজের মেয়েদেরকে অস্ত্র চালানো শেখাও। হ্যাঁ, হয়তো অনেকে বলবে সাদা সিধে মেয়ে বিয়ে দিয়ে দেবো, শ্বশুর চলে যাবে। ভাই, সেখানেও অত্যাচার হয়, শ্বশুর ঘরেতেও অত্যাচার হয়। সাদা সিধে বলে কিছু হয় না, আর মানে টেম্পারওয়ালা মেয়ে বলেও কিছু হয় না। তাই মেয়েদেরকে নিজের দিকে শিখে নিতে হবে। আমি এটুকু সাজেশন করবো, যার বাড়িতে মেয়ে আছে তারা স্কুলে পড়াও, আর ওখানে ক্যারাটে শেখাও। প্রত্যেকটা স্কুলে এখন ক্যারাটে শেখাচ্ছে, ক্যারাটে শিখিয়ে নাও। এখন অনেকেই বলবে যে ভাই মেয়েদিকে কেন ক্যারাটে শেখাবো, স্বামীকে মেরে ফেলবে। ভাই, কিছু একটা মেয়ের জন্য সব মেয়েকে দোষ দিও না। তা সেটাই যদি হতো মেয়েরা শক্তিশালী, তাহলে এই অভয়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আর কোনোদিনই ঘটতো না। তাই সব মেয়ে কিন্তু সমান না। তাই কিছু মেয়েকে তুমি দেখলে, মানে অ্যাকচুয়ালি আমাদের বাংলা ভাষা যেটাকে বলে মরদদের মতো মেয়েরা, মানে কিছু মেয়ে শক্তিশালী হয়ে গেল, মানে সব মেয়ে শক্তিশালী এমন না। তাই ট্রেনিং সব মেয়েকেই দাও, নিজের পরিবার থেকে দাও, নিজের মাকে শেখাতে বলো সবকিছু। না হলে কিন্তু মেয়ে সুরক্ষিত না ভাই, একদমই সুরক্ষিত না।